জবাব চায় বাংলা যখন চতুর্থীর দিন আমি করছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বোধহয় বুঝতে পারছেন শাসক নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা শেষ দুর্গাপুজো উদ্বোধন। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হয়ে 2026-এর দুর্গাপুজো উদ্বোধন করতে পারবেন, কিন্তু এবার যেন তেন প্রকারণে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিবেশ সৃষ্টি করলেন যেখানে তার এবং তাদের যারা অনুগামী রয়েছে তাদের জন্য সমস্ত সুবিধা রয়েছে, কিন্তু যে অসম লড়াইটা লড়ছে অর্থাৎ সজল ঘোষদের মতন যে সমস্ত সংগঠক, আমি শুধু সজল ঘোষের কথা বলছি না, আমি সেই সমস্ত পশ্চিমবঙ্গের সেই সমস্ত সংগঠকের কথা বলছি যারা লড়াইটা লড়ে গেছেন পুলিশের বিরুদ্ধে, লড়াইটা লড়ে গেছেন পৌরসভার বিরুদ্ধে, যাদের পাশে সরকার নেই, যারা 1.5 লাখ টাকা 2 লাখ টাকার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের ওপর ভরসা করে দুর্গাপুজো করেন না, যারা কার্নিভালে অংশ নেন না, যারা চোখে চোখ রেখে আরজি কর থেকে শুরু করে বিভিন্ন যে নারীদের সাথে, মহিলাদের সাথে, মেয়েদের সাথে ঘটে যাচ্ছে যে অত্যাচারগুলো চোখে চোখ রেখে যারা বলেছিলেন যে আমরা এই চাঁদা নেব না, আমরা প্রত্যাখ্যান করছি, সেই সমস্ত পূজা প্যান্ডেলদের আমি স্যালিউট জানাচ্ছি, পুজোর সংগঠকদেরকে আমি স্যালিউট জানাচ্ছি।